আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মন থেকে অন্তর থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী ভাইয়েরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু রমজান আমাদের একদমই নিকটে, সন্নিকটে, তো একটি বিষয়, রমজান আসলে আমাদের মধ্যে একটি সমস্যা দেখা দেয়। সেটা হলো, রমজানের গুরুত্বপূর্ণ একটি আমল হলো তারাবি নামাজ পড়া। তারাবির নামাজ পড়া হলো একটি গুরুত্বপূর্ণ আমল। অনেক ফজিলত হাদিসের মধ্যে তারাবির নামাজ নিয়ে, রমজানে রাতে জাগরণ নিয়ে বর্ণিত হয়েছে। তো একটা সমস্যা আমাদের সবার মধ্যে দেখা দেয় যে আমাদের বয়স কারো 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর। দেখা যায় যে আমরা এতদিন যাবৎ কেউ 20 রাকাত নামাজ পড়ে এসেছি, অনেকে আছি 20 রাকাত নামাজ পড়ে এসেছি তারাবির নামাজ। তো এখন অনেক দিনই ভাইয়ের আলোচনায় আমরা বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায় আমাদের মধ্যে যে আসলে তারাবির নামাজ কত রাকাত, আসলে কি 20 রাকাত, না 12 রাকাত, না 10 রাকাত, না 8 রাকাত। তো আমরা মানুষ হিসাবে সাধারণত আমাদের মধ্যে একটা বিষয় অবশ্যই কাজ করে যে সারাদিন রোজা থেকে 20 রাকাত নামাজ পড়া একটু বোরিং ফিল হয়। তো 20 রাকাত নামাজ না পড়ে যদি 8 রাকাত নামাজ পড়লেই হয়ে যায় এবং সেটা যদি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়, তাহলে তো সোনায় সোহাগা বললেও চলে, তাই না? তো কে চায় না একটু সুযোগ নিতে? তো আসুন আমরা জানবো ইনশাল্লাহ। যদি তারাবি নামাজ 8 রাকাত, আমাদের আলোচনা শুনবো ইনশাল্লাহ ইনসাফের সাথে। যে আলোচনা শুনে বোঝা যায় যে তারাবি নামাজ 20 রাকাত, তো অবশ্যই আমরা 20 রাকাত পড়বো। এবং আলোচনার দ্বারা যদি আমরা বুঝি যে না তারাবি নামাজ 8 রাকাত, তো অবশ্যই 8 রাকাত পড়বো। বা যদি আলোচনা দ্বারা বোঝা যায়, হাদিসের দ্বারা যদি বোঝা যায়, রসুলের আমল দ্বারা যদি বোঝা যায়, সাহাবায়ে কেরামের আমল দ্বারা বোঝা যায় যে তারাবি নামাজ 12 রাকাত, তো অবশ্যই 12 রাকাত পড়বো। আর যদি 20 রাকাত বোঝা যায়, আমরা অবশ্যই 20 রাকাত তারাবি নামাজ পড়বো। তো ইনশাল্লাহ আমরা আলোচনাটা শুনবো, শুনলে আমরা ইনশাল্লাহ বিভ্রান্তি হওয়া থেকে বেঁচে যাব। প্রিয় সাথী ভাইয়েরা, এই ইখতিলাফ গুলো হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আমরা যদি তিরমিজি শরীফে হাদিসে যাই, ইবনে মাজাহ, তারপরে হলো আরো বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, ইখতিলাফ হবে, আমার উম্মতের মধ্যে ইখতিলাফ হবে, এবং উম্মতের মধ্যে যে ইখতিলাফ হবে সেই ইখতিলাফের নিরসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গিয়েছেন। তো আমরা আসুন হাদিসের দিকে লক্ষ্য করি, হাদিসের মধ্যে কি বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মূলনীতি আমাদেরকে বলে দিয়েছেন। দুইটা মূলনীতি আমরা যদি অনুসরণ করি, তাহলে এই যে ইখতিলাফ গুলো আমাদের মধ্যে হবে। কোনো ভাই বলতেছেন, ধরেন কোনো ভাই বলতেছেন হলো 20 রাকাত তারাবি পড়তে হবে, কোনো ভাই বলতেছেন 12 রাকাত পড়তে হবে, কেউ বলতেছে 8 রাকাত পড়তে হবে, কেউ বলতে, একটা সময় দেখবেন মানুষ বলবে যে তারাবি না পড়লেও চলবে। ঠিক আছে? তো আসলে আমরা জানলে ইনশাল্লাহ আমাদের সেটা স্পষ্ট হবে আসলে নামাজ কত রাকাত। তো এই যে ইখতিলাফ গুলো হলো, কেউ বললো 20 রাকাত, কেউ বললো 12 রাকাত, কেউ বললো 8 রাকাত। এই ইখতিলাফ গুলো নিরসনের জন্য দুইটা মূলনীতি আমাদের অনুসরণ করতে হবে। দুইটা মূলনীতি যদি আমরা আমাদের সামনে রাখি, তাহলে এই যে ইখতিলাফ 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত বা 10 রাকাত, ইখতিলাফ গুলো আমাদের মধ্যে থাকবে না ইনশাল্লাহ। আমরা কি হয়ে যাব? সমাধান পেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, যে আমার পরবর্তীতে আমার আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর পালনীয় আবশ্যক হলো আমার সুন্নত অনুসরণ করা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নতের উপর আমল করবা, আমার সুন্নত যেভাবে পালন করবা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত গুলো তোমাদের কি করতে হবে? পালন করতে হবে, আদায় করতে হবে। তো প্রিয় সাথী ভাইরা, এখানে দুইটি বিষয়। একটি হলো রসুলের সুন্নত, আলাইকুম বিসুন্নতি, যে আমাদের উপর কি করেছেন, আল্লাহ রসুলের সুন্নতকে আবশ্যক করা হয়েছে। অসুন্নতি খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খোলাফায়ে ইকরাম, সাহাবা ইকরাম, খোলাফায়ে রাশিদিনের সুন্নতি অনুসরণ করতে হবে। তো আসুন আমরা এই ইখতিলাফ নিরসনের জন্য আমরা আল্লাহ রসুলের সুন্নত দেখবো এবং সাহাবা ইকরাম, খোলাফায়ে রাশিদিনের সুন্নত দেখবো। তো এই সুন্নতের মধ্যে, এই সুন্নত দ্বারা যদি 12 রাকাত বোঝা যায় 12 রাকাত পড়বো, এই সুন্নত দ্বারা যদি 20 রাকাত বোঝা যায় 20 রাকাত পড়বো, এই উনাদের সুন্নতের মাধ্যমে যদি উনাদের আমলের মাধ্যমে যদি 8 রাকাত বোঝা যায়, আমরা 8 রাকাত পড়বো ইনশাআল্লাহ। তো প্রিয় সাথী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে 1129 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলায় মসজিদের মধ্যে গমন করলেন, নামাজ পড়লেন।
ফাসাল্লা বিসালাতি নাসুন, এবং তার সাথে অনেক মানুষ নামাজ পড়লেন। রমজানের মধ্যে হাদিসের শেষ অংশে দ্বারা বোঝা যায়, ফি রমাজান দ্বারা বোঝা যায় যে রমজান মাসে, রমজানের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজানে নামাজ পড়েন। রমজানে প্রথম দিন নামাজ পড়েন, প্রথমে একদিন নামাজ পড়েন, দ্বিতীয় দিন আবার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, পরের দিন আবার সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদের মধ্যে গমন করেন, নামাজ পড়েন। এবং সাহাবায়ে কেরামের অনেক মানুষ কাসুরান নাস, অনেক মানুষ জমা হয়ে গেল, অনেক সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলেন। এরকম ভাবে দ্বিতীয় দিন গেল, দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে নামাজ পড়লেন। তৃতীয় দিন অথবা চতুর্থ দিন, যদি তৃতীয় দিন অথবা চতুর্থ দিন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন নামাজ পড়িয়ে থাকেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন তারাবির নামাজ, তাহলে তৃতীয় দিন, অথবা যদি তৃতীয় দিন নামাজ পড়ে থাকেন তাহলে চতুর্থ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাত্রে গেলেন না, গিয়ে সাহাবায়ে কেরামের সাথে নামাজ পড়লেন না। পরবর্তী দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কেন তোমাদের সাথে নামাজ পড়তে আসি নাই তোমরা জানো? আমি আসিনি এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আশঙ্কা করতেছিলাম, আমি ভয় করতেছিলাম যে না জানি তোমাদের উপরে কি করা হয়, এই তারাবির নামাজকে ফরজ করে দেওয়া হয়। প্রিয় সাথী ভাইরা, এই কথা যারা, এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, তারাবির নামাজ আদায় করেছেন। কিন্তু আমরা কি বুঝলাম, একদিন বা 2 দিন আদায় করেছেন। এখনো আমরা কি পাইনি যে তারাবির নামাজ কি পুরো রমজান পড়তে হবে কিনা, বা তারাবির নামাজ কি 20 রাকাত পড়তে হবে না কয় রাকাত পড়তে হবে, এগুলো আমরা পাইনি। আসেন দ্বিতীয় আরেকটি হাদিস, এই বিষয়ে আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউরাগিবুন নাসা ফি কিয়ামি রমাজান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কি করার জন্য, কিয়াম করার জন্য, নামাজ পড়ার জন্য বেশি মানুষকে আগ্রহ দিতেন, উৎসাহ দিতেন। তাহলে প্রিয় সাথী ভাইরা, এই হাদিস দ্বারাও আমরা এটাই বুঝে আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন। এর পূর্ববর্তী হাদিস দ্বারা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন, রমজানে তারাবি নামাজ পড়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরামকে নামাজের জন্য কি করেছেন, উৎসাহ দিয়েছেন, আগ্রহ প্রদান করেছেন। তাহলে প্রিয় সাথী ভাইয়েরা, আমরা একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে তারাবির নামাজের প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে আমাদের মূলনীতি ছিল দুইটা, একটি হলো রাসূলের সুন্নাত দেখবো, একটা হলো সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাত দেখবো। তাহলে রাসূলের সুন্নাত থেকে আমরা কি পেয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে একদিন বা 2 দিন তারাবি নামাজ পড়েছেন। দ্বিতীয় হাদিস দ্বারা আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে, সাহাবায়ে কেরামকে তারাবি নামাজ পড়ার উপরে কি আগ্রহ দিতেন আর উৎসাহ প্রদান করতেন, ইউরাকিবুন নাসা ফি কিয়ামি রমাজান। প্রিয় সাথী ভাইরা, এই আলোচনা, এই উৎসাহ প্রদানের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, তার পরবর্তীতে মারা যান, ইন্তেকাল করেন। প্রিয় সাথী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিনের খেলাফত শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা হন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায়ও এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উৎসাহ প্রদানের উপরেও চলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ প্রদান, রাসূলের জামানা শেষ হয়, তারপরে আবু বকরের জামানা শেষ হয়, তার পরবর্তীতে খলিফা হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেও শুরু জামানায় কিছু কিছু সময় তারা কি করেছেন, এই যে আগ্রহ রাসূল প্রদান করেছেন, যে মানুষদেরকে তারাবি নামাজ পড়ার প্রতি যে উৎসাহ প্রদান করে, সেই উৎসাহ উপরে চলতে থাকে। প্রিয় সাথী ভাইরা, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় শেষ দিকে, শুরু জামানায় তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উৎসাহ প্রদানের উপরে চলতেছিল। শেষ জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে গমন করলেন। ফাইদান নাসু আফজান মুতাফাররিকুনা, যে তিনি মসজিদে গমন করে দেখলেন যে মানুষেরা বিক্ষিপ্ত ভাবে নামাজ পড়তেছে। দেখেন, আমি একজন আলোচনা করতেছি আপনার সামনে, আমার পাশে একজন বসে যদি আলোচনা করে, তাহলে আপনারা অবশ্যই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কথা বোঝা যাবে না বা বুঝবে না। এরকম ভাবে একটা মসজিদের মধ্যে একজন 2-3 জন নিয়ে জামাত নামাজ পড়ছে, কেউ একা নামাজ পড়তেছে, তো এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, হাদিসের মধ্যে আসছে যে ফাইদান নাসু আউসাউন মুতাফাররিকুনা ইউসাল্লি রাজুলু লিনাফসিহি, যে মানুষেরা নিজে নিজে নামাজ পড়তেছিল, আলাদা আলাদা দল নিয়ে নিয়ে নামাজ পড়তেছিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটা যখন দেখলেন, তো তিনি চিন্তা করলেন, যে তিনি বললেন যে যদি মানুষদেরকে একই জামাতে, একই ইমামের পিছনে একত্রিত করা যেত তাহলে কত না ভালো হতো। হাদিসের মধ্যে আসছে যে ওয়াল্লাহি ইন্নী লা উরানি লাউ জামাতু হাউলাই আলা কারিন ওয়াহিদিন লাকানা আমসালু ফাজামাহুম আলা উবাই ইবনে কাব। তো উনি তার আগ্রহ প্রকাশ করার পরে তিনি কি করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে সকল মানুষকে একত্রিত করে দিলেন। সকল মানুষকে একত্রিত করে জামাতের প্রথা চালু করে দিলেন। জামাতে নামাজ পড়ার, পুরো রমজান এক ইমামের পিছনে নামাজ পড়ার বিষয়টা কি করে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে চালু করে দিলেন।
প্রিয় সাথী ভাইরা, হযরত উবাই ইবনে কাব কে ছিলেন? হযরত উবাই ইবনে কাব এমন জালিলুল কদর সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাই ইবনে কাবকে বলতেছেন, হে উবাই, আল্লাহ তাআলা তোমাকে আহ, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন কোরআন তেলাওয়াত করে তোমাকে শোনাই। হযরত উবাই ইবনে কাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে বলেন যে, হে উবাই, আল্লাহু সাম্মাকা লি, আল্লাহ তাআলা তোমার নাম নিয়ে আমাকে বলেছেন। তো প্রিয় সাথী ভাইরা, সেই উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, এই যে জামাতে নামাজ পড়ার পুরো রমজান 30 দিন জামাতে নামাজ পড়ার প্রথাকে নিয়মকে কি করে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করে দিলেন। প্রিয় সাথী ভাইরা, তাহলে আমাদের কাছে অনেকটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে আমরা দুইটা বিষয় আমাদের মূলনীতি ছিল, আল্লাহ রসুল এবং খোলাফায়ে রাশিদিনের, আল্লাহ রসুলের সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত। তো আল্লাহ রসুলের সুন্নত থেকে আমরা কি পেলাম? আল্লাহ রসুলের সুন্নত থেকে আমরা পেয়েছি যে তারাবির নামাজে প্রমাণিত আল্লাহ রসুল তারাবি পড়েছেন এবং তারাবির নামাজের প্রতি মানুষদেরকে সাহাবা ইকরামকে উৎসাহ দিয়েছেন, তারকিব দিয়েছেন নামাজ পড়ার প্রতি। এবং দ্বিতীয় হলো সাহাবা ইকরাম এবং খোলাফায়ে রাশিদিনের জামানায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে উৎসাহ প্রদানে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় কি করেছেন, তিনি মানুষদেরকে একসাথে করে জামাতের সাথে একত্রিত নামাজ পড়া 30 দিন নামাজ পড়ার কি নিয়ম চালু করেছেন। এই আমাদের কাছে দ্বিতীয় বিষয় স্পষ্ট হয়ে গেল। আরেকটি বিষয় আমাদের কাছে এখনো স্পষ্ট হয়নি, সেটা হলো তারাবির নামাজ আসলে কত রাকাত? তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত পড়তে হবে? আসুন আমরা জানি সেটা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াত্তা মালিকের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিস হলো বাবু কিয়ামি রমাজান, এই শিরোনামে একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি হলো, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাবি বিসালাসি ওয়া ইশরিনা রাকাতান, যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় মানুষেরা কানান নাসু ইয়াকুমুনা, তারা বিসালাসি ওয়া ইশরিনা রাকাতান, তারা 23 রাকাত কি করেছেন? তারাবি নামাজ আদায় করেছেন। তো প্রিয় সাথী ভাইরা, রমজানে 23 রাকাত নামাজ আদায় করেছেন মানে হলো তারা 20 রাকাত তারাবি পড়েছেন এবং 3 রাকাত কি বিতর করেছেন। প্রিয় সাথী ভাইরা, আমরা আমাদের মূলনীতি অনুসরণ করে আমাদের কাছে সমস্ত বিষয় স্পষ্ট হয়ে গেল। আমাদের মূলনীতি ছিল রসুলের সুন্নত অনুসরণ করা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। তো রসুলের সুন্নত দ্বারা আমরা বুঝে গেলাম যে এই যে তারাবি এটা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, এবং খুলাফায়ে রাশিদিনের কি সুন্নত দ্বারা বুঝে গেলাম যে তারাবির নামাজ 20 রাকাত। তো অবশ্যই আমরা বুঝে গেলাম যে তারাবির নামাজ 20 রাকাত, যে এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং সেটা কি সমস্ত হাদিসগুলো সহিহ হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিভ্রান্তি থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, কোরআন এবং হাদিস বুঝে আমল করার মতো তৌফিক দান করেন, যেটা সত্য, যেটা সঠিক, যেটা সহিহ, যেটা সহিহ হাদিস, এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।